যোগ্যতা দিয়ে কি হইল? ড্রাইভারের দাম অনেক বেশি, প্রায় হসপিটালে যে ডাক্তাররা ওই ইঞ্জিনটা দেখতো ওরা আমার চেয়েও কাজ করত, কিন্তু অভিজ্ঞতা আপনার থেকে অনেক পরে। কোন যোগ্যতার নাম নাই, অভিজ্ঞতার অনেক দাম। এই জন্য চাকরিতে নিলে লেখে আপনি এই পাশ সেই পাশ, এর লগে আগে কি লাগবে? অভিজ্ঞতা। কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। আরে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, চাকরি নাই, সুদের টাকা দেয়, ঘুষ দিবে হয় না। কিন্তু যারা দস্তখত দিতে পারে না তারাও খেয়ে কোন রকম চলতেছে, কোনো টেনশন নাই। কবুলিয়ত বড় দামি এক সম্পদ। কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়তের দাম। আর কাবিলিয়ত, কবুলিয়ত, কাবিলিয়ত লাগে দুনিয়ার জন্য, কবুলিয়ত লাগে আল্লাহর জন্য। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। এইভাবে কাবিলিয়ত না শর্ত নিজ বলকে শর্ত কাবিলিয়ত না দেউ। কি কথা বলতেছিলাম মনে আছে তো? মক্কার মানুষ কেন এত খারাপ? আর সেই পরিবেশে আছে রহমতের নবী। আপনাদের এই এলাকায় যদি কোনো কয়েকজন যুবক এসে আপনাদের আলেমদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমাদের এলাকার এই জায়গায় 1 কিলোমিটারের মাঝখানে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, বন্ধ করতে হবে। হুজুরে কি বলবে? যে বড় হুজুর কিন্তু তোরা আমি একা যাই চাইছি বলবে। যদিও বলে সব যুবক পরিবেশ নাই, আমরা যাই না, আমরা যারা মোটামুটি খাওয়া খাই না আমরা আগে যাই। যদি পরিবেশ বুঝি আপনারা নেওয়ার মতো তখন আপনি যাবেন। দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপ মানুষের পরিবেশে শ্রেষ্ঠ রহমতের নবী পবিত্র নবীর আল্লাহ পাঠালেন কেন? কেন বুঝেননি? কেন এত বড় দামি ঘর, এর পাশের মানুষগুলো খারাপ কেন? এত বড় চরিত্রহীনের মজলিসে পবিত্র রহমতের নবী আসলেন কেন? আশা মাত্রই পরিবর্তন, জুলুম বন্ধ হয়ে গেল। রসুলের আশা নিয়ে ইতিহাসবিদদের মাঝে বহু মতভেদ আছে। রবিউল আউয়াল নাকি অন্য মাস নিয়ে, তারিখ নিয়ে মতভেদ। তবে আমি মূল কয়েকটা কথা বলে যাই, ভালো করে মনে রাখবেন, পারবেন ব্যানার করে টানায় রাখবেন, পেস্টুন করবেন। একটা পেস্টুন করতে 200-300 টাকা লাগবে, করে রাখবেন, লাভ। রবিউল আউয়াল আসলে রহমতের নবীর জন্মের আলোচনা হয়, তাও তারিখ মাস কমতেছে, আলোচনাও কমতেছে, দোকানের বৃষ্টিও ঠান্ডা হইতেছে। অথচ রহমতের নবীর আলোচনা তো 1 মাসের জন্য না, কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিন চলবে, প্রতি রাত চলবে, প্রতি বয়ানে চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। রাসূল আসার আগেও চলতেছে রহমতের গুণগান, নবীর গুণগান। বেঈমানের মুখেও নবীর গুণগান, মুমিনের জবানেও নবীর গুণগান, আসমানেও নবীর গুণগান, জমিনেও নবীর গুণগান, জঙ্গলের প্রাণীর মাঝে রাসূলের গুণগান, গর্তের পিপীলিকার মাঝে রাসূলের গুণগান। এমন একজন নবী আমার, শুধু রবিউল আউয়ালে আলোচনা চলে, জন্ম মোবারক, আর কোনো খবর নাই। আর ব্যানার টানায় মিলাদুন নবী, তাও শুধু মিলাদুন নবী না, লেখে ঈদে মিলাদুন নবী। আবার বড় করে লেখে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। তাড়াতাড়ি করা কি দরকার? ইসলাম তাড়াতাড়ি পছন্দ করে না। ইসলাম শান্তি চায়।
এগুলো নিয়ে আমি বলতে চাই না, বিতর্ক বাড়াতে চাই না, কারণ এতে হেদায়েত কম। কারণ এই বাংলাদেশে যত দ্বিমুখী ডিবেট হয়েছে, বহাস হয়েছে, তওবা করেন বাতিলে হাজারবার দুর্বল হইয়াও আমি জিতে গেলাম। এই জন্যই বিতর্কিত কথা বলার দ্বারাও ফায়দা নেই, করার দ্বারাও ফায়দা নেই। তবে ভাই একটা মূল কথা আপনারা জীবন মনে রাখবেন, রবিউল আউয়ালে আমরা রাসূলের শানের ব্যাপারে কয়েকটা বাক্য ব্যানারে ব্যানারে লেখা দেখতে পাই। রাসূলকে যারা সম্মান করেন এই কথাগুলোকে সম্মান করতে হবে। রাসূলের সম্মানের ব্যানারে একটা বাক্য দেখি মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। এই যে চারটা বাক্য, মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবী তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। এই যে চারটা শব্দ বা বাক্য বললাম, এই চারটা বাক্য আমার রাসূলের বেলায় ব্যবহার হয়, আর পৃথিবীর কারো বেলায় ব্যবহার করা জায়েজ নাই। মিলাদুন নবী আমার নবীর সম্মানের বাক্য, সিরাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, দাওয়াতুন নবী আমার নবীর সম্মানের বাক্য, ওয়াফাতুন নবী আমার নবীর সম্মানের বাক্য। এই চারটা শব্দকে, চারটা বাক্যকে, রাসূলকে যারা সম্মান করবে, এই রাসূলের শানের এই বাক্যকেও সম্মান করতে হবে। যদি কেউ কোন একটা বাক্যকে বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর জান্নাত বাঁকা, ওর দুনিয়া বাঁকা, ওর আখিরাত বাঁকা, ওর কপাল পোড়া। ভক্ত হও, অন্ধ হইও না, এটা ইসলামের নিষেধ। ভক্ত হও, অন্ধ ভক্ত হইও না। আমি আমার পীরের ভক্ত কতক্ষণ, পীর আমার রাসূলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার উস্তাদের ভক্ত কতক্ষণ, আমার উস্তাদ আমার রাসূলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ইমামের ভক্ত থাকবো কতক্ষণ, আমার ইমাম আমার রাসূলের আদর্শ মেনে চলবে যতক্ষণ। সহজ কথা। এবার আসেন, রবিউল আউয়ালে শুধু মিলাদের আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো আরো বড় বরকত আমরা পেয়েছি, আলোচনা নাই কেন? জানি না। ভালো করে মনে রাখেন, সংক্ষেপে বলে গেলাম, রবিউল আউয়ালে গোটা জাতি চারটা নিয়ামত পেয়েছে। কয়টা? এক নম্বরে বেলাদাতুন নবী, দুই হাদিয়া রবিউল আউয়ালে রিসালাতুন নবী, রবিউল আউয়ালে তিন নম্বর হাদিয়া হিজরাতুন নবী, রবিউল আউয়ালে চার নম্বর হাদিয়া ওয়াফাতুন নবী। কয়টা হলো? চারটা হাদিয়া রবিউল আউয়ালে, বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। এই চারটা থেকে আবার চারটা আমরা হাদিয়া পেয়েছি, আরো চারটা। বেলাদাতুন নবী থেকে হাদিয়া পেয়েছি আযাদিয়া, রিসালাতুন নবীর হাদিয়া হলো শরিয়াত, হিজরাতুন নবীর হাদিয়া হলো নুসরাত, ওয়াফাতুন নবীর হাদিয়া হলো নিজামে খেলাফত। এই চারটা হাদিয়া আলোচনা করবো না ওদিকে, শুধু মিলাদ নিয়ে আলোচনা কেন? রিসালাতের আলোচনা করি, হিজরতের আলোচনা করি, ওয়াফাতের আলোচনা করি। এখান থেকে আমরা কি পাই? সারা জীবন আলোচনা করলে শেষ হবে। অন্ধ ভক্ত হওয়ার কারণে আমাদের মাঝে দূরত্ব। যারা একজনকে মাথার উপর মনে করে, অন্যজনকে বাপের মনে করে, যদি হিংসার কারণে হয়, নফসানিয়তের কারণে, তো কবিরা গুনাহ হবে। রহমতের নবী কি নিয়ে আসেন? উত্তম আদর্শ। মক্কার নগরীতে নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। নবী আসেন, এখন জুলুম চলবে না,
আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন আজাদিয়া, মুক্ত স্বাধীনতা শুরু হয়ে গেল, জুলুম বন্ধ হয়ে গেল। নবী আসার আগে মক্কা নগরীর মধ্যে চলতেছে, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। যেই বাবার করে কন্যা আসে, বাবা নিজে গলা টিপে মেরে ফেলে, লজ্জায় বাজারে যায় না। নারীদের পছন্দ করে না আরবের মানুষ, বিধবাদের পছন্দ করে না আরবের ওই নষ্ট চরিত্রহীনেরা। রহমতের নবী আছে, এখন তো এই জুলুম চলতে দেয়া যায় না। এখন তো নবী যখন আসছেন তখন তো অন্যান্য মায়ের গর্ভ বাচ্চা ছিল না, ছিল। মেয়ে আসলেই তো বাবায় মেরে ফেলবে। রাসূল আছেন আর কন্যা হত্যা হবে, এটা ইতিহাসের কলঙ্কের দাগ পড়ে যাবে। আল্লাহ কুদরতি ভাবে সব মায়ের বাচ্চাগুলো গর্ভের মধ্যে ছেলে বানায় দিয়েছে। কাদেরে কুদরতু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বরহালে তুহি মেরা নিগানা। কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। বিধবা নারী সমাজের বোঝা। রহমতের নবী কেমন এক আদর্শের নবী আমার। সব নবী রাসূলদের মধ্যে আমার নবী আলাদা। আল্লাহ যেমন এক, মাখলুকাতের মধ্যে আমার রাসূল তেমন এক। আল্লাহ খালেক হিসাবে এক, যার তুলনা নাই। আমার রাসূল মাখলুকাতের মধ্যে এক, এমন দামি যার কোনো তুলনা নাই। আল্লাহ খালেক এমন দামি, যার জীবনে মিথ্যা নাই। মাখলুকাতের মধ্যে রাসূল এমন দামি, যার জীবনে কোনো মিথ্যা নাই। আছে? আমার আল্লাহ খালেক হিসেবে এতটাই শ্রেষ্ঠ, যার জীবনে গালাগালি নাই। আমার আল্লাহ গালি নাই। মাখলুকাতের মধ্যে আমার রাসূল এমন দামি, যার জীবনে একটা গালি নেই। কেমন আমার নবী, আল্লাহ তাআলা স্পেশাল করে বানাইছেন। তার মেধাটাও তো সারা দুনিয়া থেকে আলাদা। সেই নবীর 25 বছরের যৌবন শক্তিটা কেমন। সেই সময় আল্লাহ পাকের আইন হয়ে গেল, রাসূলের ভরা যৌবন 25 বছরের বিবাহের পা রাখলেন। দুইজন স্বামী বিবাহের পরে তৃতীয় রহমতের নবী এমন একজন বিধবা নারী, একাধিক সন্তানের মা হয়েছে। আগে নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বয়স কত? রাসূলের 25, শ্রেষ্ঠ নবী, ভরা যৌবন, বিবাহ করলেন। বিধবা, 2 স্বামী চলে গেছে, একাধিক সন্তান হয়েছে, বয়স 40। রাসূল আল্লাহর ইশারায় বিধবা এই খাদিজাতুল কুবরাকে বিবাহ করে আরবের চরিত্রহীনদের কালিমা লিখন করে দিলেন। ইসলাম নারীর মর্যাদা দিতে পারে আর কেউ পারে না। দুনিয়ার সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। আর কেউ দেয় নাই। আর আমাদের দেশে মিছিল নামে আম্মা জানেরা অধিকার আদায়ের জন্য ইসলাম অধিকার দেয় নাই। আর এর সাথে আবার সাপোর্ট দেয় দেশের কিছু লম্পটেরা, চরিত্রহীন। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারী আর অধিকার সম্মান কেউ দেয়নি, সবাই করেছে জুলুম। আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বয়ান অনেক হয়ে গেল। রবিউল আউয়ালে রাসূল আদর্শ নিয়ে আসলেন। আল্লাহর জাতের কসম, ফেনীর মুসলমানেরা ব্যানার বানায় লাগাও, বাজারে বাজারে লাগাও, 500 টাকা করে ব্যয় করে লাগাও, পুরো ফেনীতে ব্যানার দিয়ে লাগাও, বেশকিন লাগাও, আর বলো দুনিয়ার সকল
টাকা খরচ করে তুমি সেটা ব্যানার করে টানাবা। ব্যানারে কি থাকবে? দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। এই কথার সাথে আরো কথা মনে রাখো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, হাজারবার, কোটিবার, যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ জমিনে কায়েম না হবে ততদিন পর্যন্ত জমিনের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। এখন তো লাশ পাও, এমন গজবের দিন আসবে লাশও পাবো না। রাসূলের আদর্শ ছাড়া ঘরে শান্তি আসবে না, রাসূলের আদর্শ ছাড়া মা বাবা সন্তানের মাঝে শান্তি আসবে না, পরিবারে আসবে না, সমাজে আসবে না, রাষ্ট্রে আসবে না। কসম আল্লাহ, আসে নাই। কি আওয়ামী লীগ গেছে, শান্তি আন্দোলন চলতেছে, কি শান্তি করলাম? আন্দোলন চলতেছে, মানুষ মরতেছে, লাশ পাওয়া যাইতেছে, কি আন্দোলন করলাম, কি শান্তি করলাম? সুদ চলতেছে, ঘুষ চলতেছে, নারীরা আন্দোলন করতেছে, আমেরিকা এসে বসতেছে, নারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতেছে, নারী কমিশন গঠন হচ্ছে। কি হলো? ইসলাম ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া এই জমিনে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না। আমি শান্তিতে থাকবে না, তোমার শান্তিতে দেবো। শান্তিতে আছে কি? যত বড় বিএনপি তত বড় সুদখোর, যত বড় বিএনপি তত বড় নেশাখোর। আর শান্তি ঠিক আছে? মত পান করে লাইন করে বুকের মা হয়, শান্তি দিবি কিভাবে? কোন দিকে দৌড়াচ্ছ? পায়খানা তো কম খাই না, আর কত খাওয়া, আর কত? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়ার সব আদর্শ না পাও। যদি কেউ প্রমাণ দিতে পারো পাক, আল্লাহর কসম মসজিদ সাক্ষী, আমি রাসূলের তাবাত দিয়ে টাকা নিব। একজনের দলিল প্রমাণ দিয়ে আমাকে বুঝাও যে হুজুর হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো। যদি প্রমাণ দিতে পারো, আমি নবীর তাবাত দিয়ে সেটা নিব। তার না কলিজা আছে? না পারলে ব্যানার বানাও, লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক, রাসূলের আদর্শ পাক। তুমি ইসলামটারে এত কঠিন মনে করবে, আমি সহজ বানাইতে চাই। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি না এই যুবকেরা আমার মতো বুদ্ধিওয়ালা হও, স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও, বলছি না। একবারও বলি না তাবলীগে যাও, পীরের কাছে যাও। বরং আমি তোমাদের শেষ কথাটা বলে যাই, ভালো করে মনে রাখবা যুবক বাবারা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না। দোয়া করে যাই, দোয়া। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি মন্ত্রী হও, তবে আমার অনুরোধ তুমি বেয়াদব হইবা না। বেয়াদব যদি হও তো তুমি মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে, মরবি না, কিন্তু বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবে, ধুকে ধুকে মরবি। এখন বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করলেই মরার আগে গজব নেমে আসবে। এক নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস। দ্বিতীয় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করার বরদোয়া তোর কপালে লেগে যায়, লেখাপড়ার জিন্দেগি করবা। তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বি, এদের সাথে যদি বরদোয়া মিয়া বেয়াদবি করে ফেলো, চরিত্রের জগৎ থেকে তোমার ধ্বংস নেমে আসবে। ডাক্তার হইয়াও শান্তি পাবি না, তাসলিমার ইতিহাস তোর দ্বারা রচিত হবে পুনরায়। আর যদি আদব, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের
হলেও জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, মরে গেলেও দিল করে দোয়া করবে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে ইশারা ইঙ্গিতে কাছে দূরে প্রত্যক্ষ পরোক্ষভাবে বেয়াদবি করবা না। তাহলে জীবন শেষ। কোন ডিগ্রি কাজে লাগবে না, কোন কাজে লাগবে না। চোখের সামনে অনেক কিছু দেখতেছো, বুঝো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বলো। আল্লাহ নিয়াত ওয়ালা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বেয়াদব যেন না হই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদব ওয়ালা জিন্দেগির বড় মূল্য। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে জান্নাতের পথটা ওপেন করে নাও। অনেকে চিন্তায় পড়েছে, ও যুবক বাবারা, এগুলো কেমনে সম্ভব? সব ওয়াজ বাদ। এখন যে কথাটা বলবে এটা তোমার জীবনের বড় ওয়াজ। আল্লাহ বিবেক দিছি, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে যুবক বাবা। তোমার মতো যুবক জীবনে আলিম বাতাও শিখে নাই, স্কুল কলেজে জেনারেল লাইফে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ওসি, বিসিএস, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক আর্মি লাইনে কিছুই জানে না, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? বুঝাই গেছে তোমার উপরে কে জানি বেজা হয়ে গেছে, কার না অভিশাপ রাখছে তোমার কপালে। ঢাকা কলেজে গিয়ে দেখো তোমার মতো ছেলে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো। মিথ্যা বলতেছি? যাও দেখো, কোন ওয়াজের দরকার নেই, কথাটা বিবেকরে জিজ্ঞাসা করো যে ওরা পারলে আমি পারি না। আমি তো হুজুর হইতে বলি না। তোমার বিবেক যদি তোমাকে ধাওয়া করে ওই লাইনে তুমি চলে যাও। ও পর্দার আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, আপনার মতো এমন মা এলাকায় আছে, আপনি কেন পারেন না? কয়দিন মনের চাহিদা পূরণ করে গুনাহ করবেন? পারছেন কি স্বামীর দোয়া নিতে? পারবেন কি একটা ভালো সন্তানের মা হইতে? মহিলা গেলে তো এলাকার সব মহিলারা হাতে তালি দিয়ে বলবে একটা বিপদ গেছে, কারণ আপনার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, স্বামীর সাথে ব্যবহার ভালো না, সন্তানের কাছেও ভালো না। হে আম্মা জান, আমি আবারও বলে গেলাম, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, নিজেও স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শওয়ালা, বেয়াদব যেন না হয়। এমন একটা জীবন যদি নিয়ে কবরে যেতে পারে, সন্তানের দোয়ার কারণে আপনিও দোয়া পাবেন। সন্তান ডাক্তার হইয়া কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও পড়বে। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। প্রত্যেকটা মা যদি চিন্তা করে স্বামী মরে গেলে স্বামীর সম্পদ আমার, তাহলে ওই মা কোনদিন স্বামীর মাল নষ্ট করত না। প্রত্যেকটা যুবক ছেলে যদি চিন্তা করত বাবাই মরে গেলে বাবার সম্পদ আমার, তাহলে কোন সন্তান বাবার টাকা পয়সা চুরি করে গুনার কাজে ব্যয় করতে পারত না। কত যুবক বাবার টাকা, মায়ের টাকা চুরি করে গুনার কাজে ব্যয় করে, সারা রাত মোবাইল
জেনা চলে ঘরে ঘরে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। জীবনের সফলতার জন্য দুই পুঁজি লাগবে। কয় পুঁজি? দুই পুঁজি। একটা হলো সুন্দর চরিত্র, আর একটা হলো সুস্থতা। সুস্থতা না থাকলে চরিত্র ভালো, অসুস্থ কাজ হবে। সুস্থ চরিত্র খারাপ, তোমার কেউ দাম দেবে না। আর এই সুস্থতা ঠিক রাখার জন্য পৃথিবীতে একমাত্র ফ্রি মহা এক ঔষধের নাম রাতের ঘুম। আর সেই রাতের ঘুম নষ্ট করেছো মোবাইলে গুনাহ করার দ্বারা। তোমার চোখের পাওয়ার, হাত দুর্বল, খবর নাই, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। নিয়ত যদি খাঁটিভাবে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জীবনে তো মনের আশা ঘুরাইয়া গুনাহ কম করলা না। কত মনে চাইছে গান শুনবা, শুনছো, দাড়ি কাটবা, কেটেছো, নামাজ ছাড়বা, ছেড়ে দিয়েছো, সারা রাত মোবাইল চালাইবা, চালাইছো, মা বাধা দিছে, মাকে গালি দিয়েছো, বাবা বাধা দিছে, বাবাকে গালি দিয়েছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তানেরা মাকে কষ্ট দিয়ে কাঁদাইছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবারে কাঁদাইছো। কত ছাত্র মোবাইলের আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। রে বাবা, এখন সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই। কয়েকদিন আগে ফেনীর পাশে তোমাদের নোয়াখালী বিদেশ থেকে টাকা বস্তা নিয়ে গাড়ি তুইঠা এসা বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মরে গেল, বিবিরও হারাইল। বান্দা বসে বসে কান্নাই করল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই। এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ দেখি না। এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর যত মরণের খবর শুনি বেশিরভাগ যুবক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি ফিরবা না? আল্লাহর কাছে কি ধরা দিবা না? কবরের বিছানায় কি যাবা না? এখনো কি তওবা করবা না? যুবক বাবা, নিজের দিকে তাকাইয়া দেখো। এই প্যান্ডেলে এমন একজন আল্লাহর বান্দা বুকে হাত রাখিয়া বলতে পারবে কিনা আমার সন্দেহ। একজন বান্দা বলতে পারবে কিনা যে হাফিজ ভাই আমি চরিত্র ভালো, আমার মোবাইলের কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। আরে আমি মাওলানা, হ্যাঁ মাওলানা হতে পারি, কিন্তু মানুষ হতে পারি নাই। আমি মসজিদে ইমাম হতে পেরেছি, মানুষ হতে পারি নাই। মানুষ যদি জানতো আমি সারা রাত মোবাইল চালাই, আমার বয়ান কেউ শুনতে আসতো না রে বাবা। মানুষ যদি জানতো ইমাম সাহেব হুজুর মোবাইল চালায় সারা রাত, মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো না, দোয়ার জন্য আসতো না। কতটা ভক্তি নিয়ে কত গুলারা পানি পড়া নেয়। হুজুর একটু পানিতে দম করে, আমার ঘরে অসুস্থ রোগী আপনার দমে সুস্থ হয়ে যাবে। কতটা মহাব্বত করে। কিন্তু আল্লাহ জানে, ও হাফিজুর রহমান, মানুষ তোরে এত সম্মান করে, এই সম্মান তুই টাকা দিয়ে কামাই করতে পারো নাই। আমি তোরে এত সম্মানের চেয়ার দান করেছি। তোর মা বাবার পেছনে দোয়া, তোর শিক্ষকের দোয়া আছে, তোর পেছনে আলেম ওলামার দোয়া আছে। তোর মা বাবা যে তোরে দোয়া করে সম্মানের জায়গায় বসেছে, মা বাবারে কি দিছো, শিক্ষকের কি দিছো, ওলামায়ে কেরামের কি দিছো? আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করছি, বল আমারে কি দিছো? বরং তোর মাও জানে না, বাবাও জানে না, আলেমরাও জানে না, আমি আল্লাহ জানি তুই সারা রাত ঘরের দরজা লাগায় কি করেছো।
আমি আল্লাহ জানি করে মানুষ মাওলানা বলে, আমি জানি তোর গুনার কারণে হাতটা না পাক, আমি জানি গুনার কারণে তোর জবানটা না পাক, তোর অন্তর না পাক। যদি তোর মা বাবা জানতো তুই মোবাইলে গুনাহ দেখো, তোর মা বাবা ঘর থেকে নামায় দিত। ওরে আলে ওলামারা যদি জানতো তুই সারা রাত মোবাইলে গুনাহ দেখো, তোরে কেউ চেয়ারে বসতে দিত না। আমি আল্লাহ জানার পরও কেন তোর সম্মানের চেয়ারে ফালাইয়া দেই নাই? কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ চাই তুই তওবা করতে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি বান্দা, ওরে তুই শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছ, তওবা কর। নিজের বড় মনে করিস না, অহংকারী দূর কর, হিংসা দূর কর, হাসাদ দূর কর, রিয়া দূর কর। মাথা নত কইরা আমারে ডাক দিয়া আমার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি বেজার হইও না, গুনার কারণে তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র বাবারা, মনে বুঝাও কোন দিন কোন কথা বলিয়া মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইছো, কোন কথা দিয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। সময় পাইলে গোপনে যাইয়া ক্ষমা চাইও। মা বাবার কলিজায় ব্যথা দিয়া জীবনটা তোমার সফল হবে না রে ছাত্র ভাই। ও সন্তানেরা, শিক্ষকের কষ্ট দিয়া জীবন সফল হবে না। আলেম ওলামায় কষ্ট দিলে তোমার জীবনে সফলতা আসবে না। পায়ে হাত রেখে বলি তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। আরে কত মানুষ কবরের চিন্তা গুনার কথা মনে করে মাথা নত করে কান্নার বাহানায় আছে, অথচ তোমার অন্তরে একটু দাগও লাগে না, ধাক্কাও লাগে না। আসলে গুনাহ করতে 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 তোর কলমটা পাথরের চেয়েও নষ্ট হয়ে গেছে, তোর অন্তরটা পাথর থেকেও শক্ত। এই কলমের নরম বানাইতে বুঝি জাহান্নামের আগুন দরকার। ওরে ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত গুনাহগারের চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। এখনো চেষ্টা করো, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালার পাশে পাইলে হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি বড় নেয়ামত, আমার চোখে পানি নাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করবা না, মনের আবেগ মিটাইয়া তো কত গুনাহ করবা। এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? আরে হায়াতের বাকি কত বল। কালকে এমন সময় তো ঘোষণা হয়ে যাবে তুই দুনিয়ায় নাই। ওরে মা কাঁদবে আর বলবে, আমার কি মা বলিয়া ডাকবে। তোর বাবা জমি ব্যবসা বাসির তারা বলাইয়া দেন, আমার পরিবার সন্তানটা মরিয়া গেছে। কেউ যাবে বাজারে কাফন কিনার জন্য, কেউ যাবে বলবে যা তাড়াতাড়ি বাগানে কবর খনন কর। গায়ের জামাটা ফেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে রে বাবা। গোসল করানোর জন্য কেউ গরম পানি করতে যাবে, গোসল করাইয়া কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে,
জানালা দিয়া আম্মু জান কাঁদবে, বলবে আমার বাবারে কই দাও, আমার বাবারে শেরবানের মতো একটু দেখাইয়া দাও, আমার বাবার চেহারাটা দেখি, আর কি মনে করি দেখা হবে না। আমার আম্মু বলিয়া কি ডাকবে, ও যুবক পাগলটা ধরিয়া বলি, মায়ের কাদাস্তার যুবক, বাবারে কষ্ট দিস না, শিক্ষকের কাদাস্তার যুবক, তওবা করো, চোখের পানি ছাড়িয়া তওবা করো, আর জীবনটা গেল গুনাহ করবা না, মোবাইলের দ্বারা গুনাহ করবা না। ও আল্লাহ আমাদের খালি ফিরাইয়া দিয়েন না, তওবাওয়ালা জীবন দান করে, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো ব্যবস্থা করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الله محمد ডাকো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. سيهزم الجمع ويولون الدبر. يا الله المستعان، يا الله المستعان. يا رب اغفر لي. ودير مالك ওলামায়ে কেরাম, মুরব্বী, হাদিস, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, একদিকে প্রচন্ড তুফান বৃষ্টির মাঝে, আবার গরমের মধ্যে আপনার বান্দারা এখানে আপনার মহব্বতে আছে। ও আল্লাহ, গুনার কারণে বিদায় করে দিয়েন না। আমরা গুনার কথা স্মরণ করে লজ্জিত হইয়া তওবার দরজায় আসছি। আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদে চলবো না, নামাজ ছাড়বো না, আর মা বাবারে কষ্ট দিব না রে মালিক, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে
চিন্তা করে গুনাহগার হব না রে আল্লাহ। ও আল্লাহ, রহমতের দরজা খুলে দেন। আয় আল্লাহ, এই মজলিসে কি আপনার পছন্দের কেউ নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করে। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করে। আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এক বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কি দূর করে ইখলাস দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বানায় দেন। আয় আল্লাহ, মসজিদগুলো কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের ঘর সুন্নাতওয়ালা আমল দিয়ে চমকায়া দেন আল্লাহ। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে। বাইতুল্লাহ কিলা ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে। আল্লাহ, নজরে গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ, যারা যেতে পারে না তাদের দিলটা বড় ভাঙা। কোন দিন নবীর রওজায় গিয়া সালাম দিবে, কোন দিন বাইতুল্লাহ কিলাটা মুখে লাগাবে। আয় আল্লাহ, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। বাইতুল্লাহ সফরে যত দোয়া করেছি কবুল করে নেন। রহমতের নবীর রওজায় যত দোয়া করেছি কবুল করে নেন। বাইতুল্লাহ দরজা করে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। মুখালিফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, জাহিরি বাতিল দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের জান মাল, আহাল, পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন।